নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আমি প্রার্থনা করি যে ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন শাস্ত্রের মধ্যে দিয়ে যাত্রা করি, একসাথে ঈশ্বরের বাক্য পাঠ করি এবং অধ্যয়ন করি। আমি বিশ্বাস করি যে এই সময়গুলো আপনার বিশ্বাসকে শক্তিশালী করেছে। আমাদের গত অনুষ্ঠানে আমরা শিখেছিলাম যে বাইবেল অন্য যে কোনো বইয়ের থেকে আলাদা। এটিতে দ্বৈত লেখক রয়েছে। প্রায় 40 জন মানুষ এটিকে 1500 বছরেরও বেশি সময় ধরে লিখেছেন। তবুও এটি ঈশ্বরের আত্মা দ্বারা অনুপ্রাণিত ও পরিচালিত। তাদের বিভিন্ন পটভূমি থাকা সত্ত্বেও তাদের লেখায় অসাধারণ ঐক্য এবং সত্য প্রকাশিত হয়েছে। শাস্ত্র বারবার জোর দিয়ে বলে ঈশ্বর বলেছেন, যা এর ঐশ্বরিক উৎসকে প্রকাশ করে। বাইবেল জীবন্ত এবং শক্তিশালী। এটি হৃদয়কে রূপান্তরিত করে, জীবন দান করে এবং এর কেন্দ্রে যীশু খ্রিস্টকে প্রকাশ করে। এর নির্ভুলতা প্রত্নতত্ত্ব দ্বারা সমর্থিত এবং শতাব্দীর বিরোধিতার মধ্যেও এর টিকে থাকা এর প্রমাণ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্বেষণ করব। আমরা কিভাবে জানব যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে? আসুন শুরু করা যাক। আমরা আমাদের এই দিনগুলিতে বাইবেল সম্পর্কে বিভিন্ন চিরন্তন সত্য সম্পর্কে শিখছি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা দেখব বাইবেল যে ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত সেটা আমি বা আপনি কিভাবে জানব। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় পূর্ণ হওয়া ভাববাণী। আজ যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে বাইবেল ঈশ্বরের বাক্য, এই সত্যের চূড়ান্ত প্রমাণ রূপে আমি একটিমাত্র বিষয় বলতে চাই, তাহলে আমি কোন বিষয় বলবো বলে আপনার মনে হয়? আমি পূর্ণ হওয়া ভাববাণীর কথাই বলবো। পূর্ণ হওয়া ভাববাণী এমন একটা প্রমাণ যেটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। আর বাইবেল পূর্ণ হওয়া ভাববাণীতে ভরে আছে। পবিত্র শাস্ত্র যখন লেখা হয়েছিল তার 1/4 ছিল ভাববাণীমূলক, অর্থাৎ সেটা ভবিষ্যতে ঘটবে এমন বিষয়গুলিকে প্রকাশ করেছিল। এর অনেকটাই বস্তুত মানুষের ধারণা থেকেও অনেক বেশি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। আমরা এমন অনেক জায়গায় ফিরে যেতে পারি যেখানে ভাববাণী হুবহু মিলে গেছে। আমরা এটাও লক্ষ্য করি যে এমন অনেক স্থানীয় পরিস্থিতি ছিল যা ভাববাদীদের জীবদ্দশাতেই পূর্ণ হয়েছিল। উদাহরণস্বরূপ, মিখা সেই ভাববাদী ছিলেন যিনি আহাবকে বলেছিলেন যে যদি তিনি তার নিজের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধে যান তবে তিনি যুদ্ধে পরাজিত হবেন এবং হত হবেন। কিন্তু আহাবের ভক্ত ভাববাদীরা তাকে বলেছিল যে তিনি বিজয়ী হবেন এবং বিজয়ী রাজা রূপে ফিরে আসবেন। মিখা যা বলেছিলেন সেটা আহাবের ভালো লাগেনি, তাই তিনি আদেশ দিয়েছিলেন যে মিখাকে কারাগারে বদ্ধ করে রাখার এবং তাকে শুধু কষ্টযুক্ত অন্ন ও কষ্টযুক্ত জল খেতে দেওয়ার। আহাব বলেছিলেন তিনি ফিরে এসে মিখার ব্যবস্থা করবেন। কিন্তু মিখা উত্তরে তাকে বলেছিলেন, যদি আপনি কোনো মতে কুশলে ফিরিয়ে আইসেন তবে সদাপ্রভু আমার দ্বারা কথা কহেন নাই। কিন্তু সদাপ্রভু ঠিকই তার দ্বারা কথা বলেছিলেন, কারণ আহাব আর ফিরে আসেনি। তিনি যুদ্ধে মারা গেছিলেন এবং তার সেনাবাহিনী পরাজিত হয়েছিল। যদিও তিনি নিজের জীবন বাঁচাতে ছদ্মবেশও ধারণ করেছিলেন, কিন্তু বাইবেলে বলা হয়েছে
এক শত্রু সৈনিক নিছক খেলার ছলে একটা তীর ছুঁড়েছিল, অর্থাৎ যুদ্ধ শেষের দিকে যখন তার তুনে একটি মাত্র তীর বাকি ছিল। সে কারোর দিকে লক্ষ্য না করেই সেটা ধনুকে জুড়ে ছুঁড়ে দিয়েছিল। কিন্তু জানেন, সেই তীরটাতে যেন আহাবের নামই লেখা ছিল, কারণ সেটা সোজা গিয়ে তাকে আঘাত করেছিল। কেন? কারণ মিখা যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটা ছিল একদম সঠিক। প্রথম রাজাবলী তার 22 অধ্যায়। আরেকটি সময়ে যিশায় ভবিষ্যদ্বাণী বলেছিলেন যে আক্রমণকারী অসুরীয় সেনাবাহিনী জেরুসালেমের বিপক্ষে একটিও তীর ছুড়বে না। দ্বিতীয় রাজাবলী 19 অধ্যায় 32 পদ। এই বিষয়টা খুবই কৌতূহলের। মিখা ভবিষ্যদ্বাণীর ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল যেহেতু একটি সৈনিক কোনো কিছু চিন্তা ভাবনা না করেই একটা তীর ছুঁড়েছিল। আপনাদের হয়তো মনে হতেই পারে যে 2 লক্ষ সৈন্যের মধ্যে একজনও কি সেই একইভাবে জেরুসালেমের প্রাচীরের ওপর দিয়ে একটা তীর ছুঁড়ে দেয়নি? কিন্তু কোনো সৈনিকই সেই কাজ করেনি। সেই দিন শত্রুপক্ষের কেউ যদি একটি তীরও নগরের ভিতরে নিক্ষেপ করত, তাহলে তারা নিশ্চিত করতে পারত যে যিশায় ভবিষ্যদ্বাণী ঈশ্বরের ভবিষ্যদ্বাণী ছিলেন না। কিন্তু নিশ্চিতভাবে তিনি তা ছিলেন, যা এই স্থানীয়ভাবে পূর্ণ হওয়া ভবিষ্যদ্বাণীর মাধ্যমে প্রমাণিত হয়। কিন্তু যিশায় ভবিষ্যদ্বাণী এ কথাও বলেছিলেন যে এক কন্যা গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে। তিনি বলার পরে আক্ষরিকভাবে এই কথা পূর্ণ হয়েছিল 700 বছর পরে। আর তারপরেও যদি আপনারা চূড়ান্ত প্রমাণ চান, তাহলে খ্রিস্টের প্রথম আগমনের বিষয়ে 300রও বেশি এমন অনেক ভবিষ্যদ্বাণী আছে যা আক্ষরিকভাবে পূর্ণ হয়েছিল। প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশারোপিত হয়ে মৃত্যুবরণ করছিলেন, তখন পুরাতন নিয়মে লেখা একটি ভবিষ্যদ্বাণী ছিল যা তখনও পূর্ণ হয়নি। সেই ভবিষ্যদ্বাণীটি হচ্ছে, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। গীতসংহিতা 69 গীত 21 পদ। প্রভু যীশু সেই সময় বলেছিলেন, আমার পিপাসা পাইয়াছে, আর শত্রু নিজে গিয়ে সেই ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছিল, যা আমরা সাধু জন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 30 পদে লক্ষ্য করি। এটা একটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। মানুষ এইভাবে কল্পনাও করতে পারে না। যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে পুরাতন নিয়মে তার জীবনে পূর্ণ হবে এই রকম 332টি নির্দিষ্ট ও স্পষ্ট ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। আরেকটি উদাহরণ, তার জন্মের 150 বছর আগে বাইবেলে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে কোরস নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন, যিনি শক্তিশালী হবেন এবং বন্দীদের বন্দিদশা থেকে, যিহুদি বন্দীদের তাদের বন্দিদশা থেকে মুক্ত করবেন। যিশায় ভবিষ্যদ্বাণী তার পুস্তকের 44 অধ্যায়ে এই কথা বলেছিলেন। 150 বছর পরে এক ব্যক্তি জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল কোরস। তিনি একজন রাজা ছিলেন এবং তিনি যিহুদিদেরকে মুক্ত করেছিলেন। একই কথা তো অত আগে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। মানুষ কিভাবে সেই কথা জানবে? সেই ঘটনা তো তখনও ঘটেনি। কেবলমাত্র ঈশ্বরই সেই কথা জানতেন, যেমন কেবলমাত্র ঈশ্বরই পৃথিবীর বৈজ্ঞানিক বিন্যাস জানেন, এবং মানুষ সেটা আবিষ্কার করার আগেই পুস্তকে সেটা লিখে রেখেছিলেন। নিনবী নগর ছিল আরেকটি উদাহরণ। নিনবী নগরটি ছিল প্রাচীনকালে অসুর রাজ্যের অন্যতম ভয়ঙ্কর নগর, যার ভেতরের প্রাচীরটা ছিল 100 ফুট উঁচু এবং 50 ফুট পুরু। তারপর 1/2 মাইল একটা জায়গা ছিল, আর সেই 1/2 মাইল জায়গার মধ্যে ছিল 150 ফুট চওড়া একটা খাল। তারপর ছিল আরেকটা প্রাচীর, অর্থাৎ সেই নগরের 2টো প্রাচীর ছিল। আর ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর ভবিষ্যদ্বাণী ছিল যে এই নগর ধ্বংস হয়ে যাবে। এই নগর আনুমানিক 663 খ্রিস্টপূর্বে তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। পুরাতন নিয়মের এক ক্ষুদ্র ভবিষ্যদ্বাণী নহুম সেই নগরের বিষয়ে বলেছিলেন যে সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, আর সেটা এইভাবে হবে। প্লাবনের ফলে নদী উপচে পড়বে, নগরের
প্রধান দ্বারগুলো ভেঙে নগরের ভিতরে জল ঢুকবে, তারপর নগরটি ধ্বংস হয়ে যাবে। আর ঠিক সেইভাবেই নগরটি ধ্বংস হয়েছিল। সেই সময় যখন নগরের মধ্যে দিয়ে কোনো নদী বয়ে যেত আর সেই নগর প্রাচীর দিয়ে ঘেরা হতো, তখন লোকেরা প্রাচীরের দ্বারগুলো নদী গর্ভ পর্যন্ত নামিয়ে দিত, যাতে নদীর জল লোহা বা ইস্পাতের ফাঁক দিয়ে প্রবাহিত হতে পারে। আর এইভাবে শত্রুরাও নদীর মধ্যে দিয়ে নগরে প্রবেশ করতে পারত না। আর নিনবী নগরের ক্ষেত্রে একটি প্রচণ্ড ঝড় আর বন্যা হয়েছিল, যার ফলে সমস্ত দ্বারগুলো ভেঙে গেছিল। এরপর শত্রুরা এসে নগরটি ধ্বংস করে দিয়েছিল, ঠিক সেইভাবে যার কথা বহু বছর আগেই ভাববাদী বলে গেছিলেন। আজকাল আবহাওয়ার পূর্বাভাস শুনতে বেশ অদ্ভুত লাগে। বেশিরভাগ সময় সেই পূর্বাভাসগুলো মিলে গেলেও সব সময় যে সেগুলো নিখুঁত হয় তা নয়, বিশেষ করে যখন ঋতু পরিবর্তন হয় তখন। কিন্তু ইসরায়েল দেশে ভাববাদীদের একেবারে নির্ভুল হতে হতো। তিনি যদি নির্ভুল না হতেন তাহলে ভক্ত ভাববাদী হিসাবে তাকে হত্যা করা হতো। ঈশ্বর তার প্রজাদের বলেছিলেন যে তারা একজন প্রকৃত ভাববাদী আর একজন ভক্ত ভাববাদী প্রভেদ করতে সমর্থ হবে। একজন প্রকৃত ভাববাদীকে প্রথমে স্থানীয় কোনো পরিস্থিতি নিয়ে কথা বলতে হবে, যেমন যিশয় ভাববাদী বলেছিলেন। যখন সেই ভাববাণী পূর্ণ হতো তখন তারা বুঝতে পারত যে তিনি ভবিষ্যতের বিষয়ে যা যা বলবেন সেটা নির্ভরযোগ্য, আর সেটাও যিশয় ভাববাদী করেছিলেন। আমরা এখন পিছনে তাকিয়ে দেখি যে সেগুলো সবই পূর্ণ হয়েছিল। এছাড়াও আরও অনেক ভাববাণী আছে। সোর ও সিদোন আজও সেইভাবেই আছে। ঠিক 2500 বছর আগে যেমন ঈশ্বরের বাক্য বলেছিল, ঠিক সেইভাবেই আছে। আজ মিশর ঠিক সেই অবস্থাতেই আছে যে অবস্থার কথা ঈশ্বর বলেছিলেন। এই সমস্ত কিছুই খুবই আশ্চর্যজনক। আর পূর্ণ হওয়া ভাববাণী হচ্ছে সবথেকে বড় প্রমাণ যে বাইবেল সত্যি করেই ঈশ্বরের বাক্য। দেখুন, মানুষের পক্ষে এতখানি নির্ভুল হওয়া সম্ভব নয়। মানুষ এতটা অনুমান করতে পারে না। আবহাওয়ার পূর্বাভাসও অনেক সময় ভুল হয়ে যায়। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। সমস্যাজনিত অনুমানের গাণিতিক সূত্র অনুযায়ী মানুষ কোনোদিনই কখনোই ভাববাণী করতে পারে না। মনে করুন, এই মুহূর্তে আমি একটি ভাববাণী করলাম। উদাহরণস্বরূপ আমি বললাম যে কাল আপনি যেখানেই থাকুন না কেন সেখানে বৃষ্টি হবে। আমার ভবিষ্যৎবাণী সফল হওয়ার সম্ভাবনা থাকবে 50%, কারণ হয় বৃষ্টি হবে, না হয় হবে না। কিন্তু ধরুন আমি আমার ভাববাণীতে এইটা যোগ করে দিলাম যে কাল সকাল 9টার সময় বৃষ্টি শুরু হবে, তাহলে ওটা হবে আরেকটি অনিশ্চিত উপাদান। শুরুতে আমার ঠিক হওয়ার সম্ভাবনা ছিল 50-50, এখন হয়তো সেটা প্রায় 25% নেমে আসবে। যতবারই একটি অনিশ্চিত উপাদান যোগ হবে ততবারই আমার ঠিক হওয়ার সম্ভাবনা অন্তত 50% কমে যাবে। এটাই হচ্ছে সমস্যাজনিত অনুমান সূত্র। এবারে আমি যদি 9টার সময়ে বৃষ্টি পড়া শুরু হবে এটা কেবল না বলে এটাও বলি যে দুপুর 2টোতেই বৃষ্টি থেমে যাবে, তাহলে কি হবে? তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা আরও 50% কমিয়ে দেবে, যার ফলে আমার সমগ্র ভাববাণী সফল হওয়ার সম্ভাবনা দাঁড়াবে খুব কম শতাংশে। তাহলে কল্পনা করে দেখুন আমার সফল হওয়ার সম্ভাবনা কতটা কমে গেল। কিন্তু ধরুন যদি আমি 300টি অনিশ্চিত উপাদান যোগ করি, তাহলে আমার নির্ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি এমন ভাববাণী করতেই পারবো না, সেটা একেবারেই অসম্ভব হবে। কিন্তু ঈশ্বরের বাক্যে ঠিক সেটাই করা হয়েছে। সেটা সম্পূর্ণ নির্ভুল। বাইবেল সেই সম্পূর্ণ অসম্ভবতা স্তরে প্রবেশ করেছে, আর আমার কাছে সেটাই প্রমাণ করে যে এটি সত্যি করেই ঈশ্বরের বাক্য। এর সঙ্গে তুলনা করার মতো আর কিছুই নেই। আমি পূর্ণ হওয়া ভাববাণীর খুব অল্প কিছু উদাহরণই দিয়েছি, কিন্তু ঈশ্বরের বাক্যে একের পর এক ভাববাণী আছে, আর সেগুলি সবই পূর্ণ হয়েছে। একেবারে আক্ষরিকভাবেই পূর্ণ হয়েছে।
আর তাছাড়াও আমার মনে হয় এটি ইঙ্গিত করে যে ভবিষ্যতের ভাববাণীগুলিও ঠিক একইভাবে পূর্ণ হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তিত জীবন। আমি আরও দুটি চূড়ান্ত কারণ উপস্থাপন করছি যা প্রমাণ করে যে বাইবেলই ঈশ্বরের বাক্য। তার মধ্যে একটা হলো বিশ্বাসীদের পরিবর্তিত জীবন। ঈশ্বরের বাক্য পুরুষ ও মহিলাদের জীবনে কি করতে পারে সেটা আমি দেখেছি। একজন বাইবেল শিক্ষক যিনি গণমাধ্যমে, রেডিওতে বিশেষ করে বাইবেল শিক্ষা দিতেন, তিনি একজন নিয়মিত শ্রোতার কথা বলছিলেন। অন্য মানুষদের মতো তারও অনেক সমস্যা ছিল, সেও পাপে জড়িয়েছিল, কিন্তু সে সেই রেডিওতে বাইবেল শিক্ষা শুনত। সেই শিক্ষক বলছিলেন যে তিনি অনেককে জানেন যারা একবার সুসমাচার শ্রবণ করার পরই মন পরিবর্তন করেছিল। এটা সম্ভব। কিন্তু সেই লোকটি সপ্তাহের পর সপ্তাহ ঈশ্বরের বাক্য শ্রবণ করত, কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি, বরং সে আরও বিরোধী হয়ে পড়েছিল। সে ওই শিক্ষককে একদিন বলেছিল, যখন আপনি রোমীয়দের প্রতিপত্র আলোচনা করছিলেন সেই সময় আপনি বারবার বলছিলেন আমি একজন পাপী। তখন যদি আমি আপনাকে আমার কাছে পেতাম তাহলে হয়তো আপনার নাকে একটা ঘুষি মারতাম আমি। হয়তো সে সেটাই করত, কারণ সে বেশ শক্তপোক্ত এবং তরুণ ব্যক্তি ছিল। ভাগ্যিস সেদিন সেই জায়গায় সে সেই শিক্ষককে পায়নি। কিন্তু আনন্দের বিষয়, শেষ পর্যন্ত সেই ব্যক্তি প্রভু যিশুকে গ্রহণ করেছিল। ঈশ্বর তার জীবনে যত আশ্চর্য কাজ করেছিলেন তা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। বারবার, অসংখ্যবার এমন অনেক সাক্ষ্য দেওয়া যায়। নবীন ও প্রবীণ সবাই তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে এবং পূর্ণতা লাভ করেছে। ভেঙে পড়া দাম্পত্য জীবন রক্ষা পেয়েছে, পরিবার পুনর্মিলিত হয়েছে। অনেক মানুষ মদ্যপান, মাদকাসক্তি, আরও বিভিন্ন অন্যান্য আসক্তি থেকে মুক্তি পেয়েছে। খ্রিস্টের কাছে আসার ফলে অনেকেরই জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আমি ঈশ্বরের একজন বিশ্বস্ত দাসের কথা এখানে তুলে ধরছি। তিনি এই কথা বলেছিলেন, যখন আমি সেমিনারি শেষ করলাম, অর্থাৎ বাইবেল কলেজে পড়াশোনা শেষ করলাম, তখন আমি একজন প্রচারক ছিলাম যার প্রধান বিষয় ছিল সুসমাচারের পক্ষে যুক্তি উপস্থাপন করা। আর আমি সব সময় বাইবেলকে রক্ষা বা সমর্থন করার চেষ্টা করতাম। প্রকৃতপক্ষে আমার মনে হয় আমার দেওয়া প্রতিটি বার্তাই তখন সেই বিষয়েই হতো। আমি মনে করতাম লোকেরা বাইবেল বিশ্বাস না করার জন্য যে সমস্ত যুক্তি দেয় সেগুলোর ঠিকমতো উত্তর দিতে পারলে তারা নিশ্চয়ই বাইবেলে বিশ্বাস করবে। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে কারুর চিন্তাভাবনাকে যুক্তি দিয়ে পরাজিত করাটাই সবথেকে ভুল কাজ, যা আমি করার চেষ্টা করছিলাম। আমি যখনই সেটা করতাম তখনই তাকে একজন শত্রু করে তুলতাম। তাকে আর কখনো প্রভুর জন্য জয় করতে পারতাম না। একমাত্র বাইবেলের পক্ষেই সম্ভব একজন পাপীকে একজন সাধুতে পরিবর্তিত করা। দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনেছি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ঈশ্বরের আত্মা এটিকে সত্য করেছে। আরেকটি কারণ হলো, আমি নিজের জীবনের একটি নির্দিষ্ট ক্রমবিকাশের কারণে এই বিষয়টা ব্যাখ্যা করার ক্ষেত্র থেকে সরে এসেছি। আজ আমি এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আমি শুধু বিশ্বাসই করি না যে বাইবেল ঈশ্বরের বাক্য, আমি জানি এটাই ঈশ্বরের বাক্য, কারণ ঈশ্বরের আত্মা এটা আমার নিজের হৃদয় ও জীবনে বাস্তব করে তুলেছেন। এটাই সেই বিষয় যা নিয়ে সাধু পৌল কলসীয়দের সঙ্গে কথা বলেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন যাতে তারা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হয়। আমিও এটা চাই, কারণ আমি দেখেছি যে ঈশ্বরের আত্মা এই সব বিষয়গুলো আপনার অন্তরে নিশ্চিত করতে পারেন। এবং বাইবেলই যে ঈশ্বরের বাক্য, এটা প্রমাণ করার জন্য আপনার প্রত্নতত্ত্ব বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। কিছুদিন আগে ঈশ্বরের এক দাসকে একজন নবীন প্রচারক সম্প্রতি হওয়া একটা আবিষ্কারকে উল্লেখ করে বলেছিলেন।
এটা কি খুবই সুন্দর নয় যে তারা এটা আবিষ্কার করেছে? তার উত্তরে তিনি বলেন, উত্তেজিত হওয়ার মতো কোনো কিছু তো আমি এতে দেখছি না। ঈশ্বরের দাস উৎসাহের সঙ্গে সাড়া না দেওয়ায় সেই প্রচারক খুবই হতাশ হয়ে এমনকি বিব্রত হয়েছিলেন। কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন, কেন আপনি এমন মনে করছেন? এটা কি সম্ভব যে এটা আপনাকে প্রভাবিতই করেনি? তিনি এইভাবে তাকে উত্তর দিয়েছিলেন, প্রত্নতত্ত্ববিদের কোদাল যখন এটা আবিষ্কার করেছিল, আমি তার অনেক আগে থেকেই জানতাম যে এটা ঈশ্বরের বাক্য। প্রচারক জানতে চেয়েছিলেন তিনি এটা কিভাবে জেনেছিলেন, আর ঈশ্বরের সেই দাস তাকে বলেছিলেন, ঈশ্বরের আত্মা এটা আমার নিজের হৃদয়ে বাস্তব করে তুলেছেন। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আত্মা ঈশ্বরের বাক্যকে শুধু যে আপনার কাছে বাস্তব করে তুলবেন এবং আপনার জীবনের অংশ করে তুলবেন তা নয়, বরং তিনি আপনাকে সেই নিশ্চয়তাও দেবেন যাতে আপনি বলতে পারেন, আমি জানি এটা ঈশ্বরের বাক্য। ইংরেজ কবি জন ড্রাইডেন একটি কবিতা লিখেছিলেন, তার একটি অংশ অনুবাদ করা হয়েছে। স্বর্গ ছাড়া আর কোথা থেকে আসতে পারে এমন কথা যা লিখেছে মানুষ, শিল্পে অনভ্যস্ত, বিভিন্ন যুগে জন্ম নিয়ে বিভিন্ন স্থানে, তবু এক সূত্রে বুনেছে এমন মিলিত সত্য। কিভাবে বা কেন? সবাই কি তবে একসাথে ষড়যন্ত্র করেছে আমাদের ঠকাতে মিথ্যার জালে? তাদের পরিশ্রম ছিল অনুরোধহীন, তাদের পরামর্শ অকৃতজ্ঞতার পুরস্কার, তাদের লাভ ছিল অনাহার আর মূল্য শহীদত্ব। আজ আর সময় নেই, আমাদের অনুষ্ঠান আমাদেরকে আজকে এখানেই শেষ করতে হবে। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের বিষয়ে এই যে আলোচনা, বাইবেল যে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আত্মা আমাদের প্রত্যেককে সাহায্য করুন যেন এই সত্য আমাদের জীবনে আমরা সঠিকভাবে অনুধাবন করে এবং সেই মতো চলার মধ্যে দিয়ে যেন ঈশ্বরের গৌরব করতে পারি, যেন প্রকৃত ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকের জীবনে কথা বলে, কাজ করে। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আমাদের জীবনে তুমি এই সুন্দর সুযোগ দিয়েছ যেন তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে পিতা, তোমার পবিত্র আত্মার পরাক্রমে যে বিষয় তুমি আমাদেরকে বলতে চাও, জানাতে চাও, শেখাতে চাও, আমরা যেন তা জানতে পারি, শুনতে পাই, শিখতে পারি এবং জীবনে ব্যবহারের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারি। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার জীবন্ত বাক্যে বেড়ে উঠতে সাহায্য করো, যেন জীবনে কঠিন পরিস্থিতিতেও, হয়তো এমন অনেকেই আছেন যারা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, অসহায়তার মধ্যে আছেন, নিশ্চয়তার অভাবে ভুগছেন, প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা সেই সমস্ত অনিশ্চয়তাকে দূর করো, সমস্ত অবিশ্বাসকে দূর করো, যেন প্রত্যেকে পিতাগো তোমার প্রতি নির্ভরশীলতা আরও বৃদ্ধি পায়, তোমার বাক্যে নির্ভরশীলতায়, তোমার সত্যে পূর্ণ হয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু কৃপা করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আপনি আজকের পর্বটি উপভোগ করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা শিখলাম যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে। এর উল্লেখযোগ্য পরিপূর্ণ ভবিষ্যৎবাণী, জীবন পরিবর্তন করার ক্ষমতা। শাস্ত্রের 1/4 ছিল ভবিষ্যৎবাণীমূলক এবং মিখা ভাববাদী আহাবকে সতর্ক করা, জেরুসালেম সম্পর্কে যিশায়ের ভাববাণী, কুমারী গর্ভধারণ এবং খ্রিস্ট সম্পর্কে 300টিরও বেশি বিস্তারিত তথ্যের মতো অনেক ভাববাণী নিখুঁত নির্ভুলতার সাথে সত্য হয়েছিল। এছাড়াও অগণিত জীবন শাস্ত্রের মাধ্যমে আমূল পরিবর্তিত হয়েছে, যা এর ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ করে। অবশেষে বিশ্বাসীরা পবিত্র আত্মার কাছ থেকে অন্তরে, হৃদয়ে প্রত্যয় অনুভব করেন যে বাইবেল ঈশ্বরের বাক্য, যা প্রত্নতত্ত্ব বা যুক্তির চেয়েও
গভীর একটি আশ্বাস। সম্মিলিতভাবে এই প্রমাণগুলি দেখায় যে বাইবেল একমাত্র স্বয়ং ঈশ্বরের কাছ থেকেই আসতে পারে। আমরা একসাথে এই যাত্রা চালিয়ে যাব। পরবর্তী অনুষ্ঠানে আমরা 4টি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু অনুসন্ধান করব। প্রকাশ কি, অনুপ্রেরণা কি, আলোকপাত কি এবং ব্যাখ্যা কি। ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসে দৃঢ় থাকুন এবং আপনার হৃদয়কে ঈশ্বরের বাক্যের কাছাকাছি রাখুন। আসুন বন্ধু, আমাদের আজকের প্রশ্ন উত্তরে আসি। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, দ্বৈত। আজকের প্রশ্ন, বাইবেল যে ঈশ্বরের বাক্য, তার ড্যাশ হল বিশ্বাসীদের পরিবর্তিত জীবন। অপশন এ প্রমাণ, বি বিশ্বাস, সি চেহারা, ডি ভিত্তি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। জীবনে চলা পথের পাশেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। জীবনে চলার পথের পাশেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। চলার পথে সে আলো দেখায়, সংকটে সে পাশে দাঁড়ায়। চলার পথে সে আলো দেখায়, সংকটে সে পাশে দাঁড়ায়। দুঃখে সান্ত্বনা দেয় আমায়, দুঃখে সান্ত্বনা দেয় আমায়। তুমি জানো তা কি? তুমি জানো তা কি? যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।